আমার লাইফের বেস্ট এভার ডে ছিল এটা। ঠিক আছে? আমি আমার রিলেশন লাইফ বলো বা আমার ম্যারিড লাইফ বলো, আমি এরকমভাবে আমরা দুজন কোনো দিন এর আগে টাইম কাটাইনি। ঠিক আছে? তো মেন ব্যাপারটা হচ্ছে এটাই যে আজকে ছিল ভ্যালেন্টাইন ডে। আর ভ্যালেন্টাইন ডে অনেক দেরিতে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ আজকে ভ্যালেন্টাইন ডের 2 দিন লেটে আমি ভিডিওটা শেয়ার করছি। ঠিক আছে? সো এখন আমি বাড়ি থেকে করতে পারতাম, বাট বাড়ি থেকে করিনি, কারণ ওটা একঘেয়ে হয়ে যাবে। প্রায় আমি দেখাই ওটা। আর বাড়ি থেকে আমাদের সেরকম কিছু অ্যাক্টিভিটি ছিলও না। আমরা বাড়ি থেকে বেরিয়েছি, দেন আমাদের বাড়ির সামনে থেকেই তো গাড়ি পাওয়া যায়, জানোই তোমরা। ওখান থেকে আমাদের গাড়িতে করে সোজা এসেছি মেট্রো স্টেশন। দেন মেট্রো স্টেশনে নেমে এখানে ভিতরে ঢুকে, আর আমাদের কাছে কিছু মেট্রো কার্ড ছিল। দেন ওখানে মেট্রো কার্ডটা আমরা একটু পাঞ্চ করে দেখে নিলাম যে কোন কার্ডটায় টাকা আছে। ঠিক আছে? তো দেন দুজনের তো দুটো কার্ড লাগবে, তো আমাদের কাছে টোটাল 3টে ছিল। তো একটা কার্ডে 200 টাকার একটু কম ছিল, কারণ 200 টাকা করে তো মারা যায় এক একটা কার্ডে। তো কার্ডটায় 200 টাকা একটু, মানে 200 টাকার একটু কম ছিল, সো হয়ে যেত ওটা, ওই জন্য ওটা আর মারা হয়নি। আর দেন আরেকটা ছিল, সেটাই মারা হয়েছে। তো এখানে মেট্রোতে এখানে যে একটা রুলস আছে, তোমরা জানো নিশ্চয়ই, যেখানে ভিডিও করাটা মানে অ্যালাউ নয় অতটা, মানে যদি দেখে বা কিছু এরকম একটু প্রবলেম হতে পারে। তো আমাকে তার আগেই মানে ও মানে আমার হাজব্যান্ড আর কি, ও একটু অ্যালার্ট করে দিয়েছিল যে ভিডিও করবে ঠিক আছে, বাট একটু দেখে শুনে, সব জায়গায় ক্যামেরা অন করবে না। তো আমি বললাম চলো ঠিক আছে। তো আমরা একদম দেখো গেটের একদম সামনেটায় দাঁড়িয়েছি। ঠিক আছে? আর আমাদের ওখানে মানে আমাদের সোনারপুরে ধরো নিউ গড়িয়ায় তো মেট্রো স্টেশন আছে, বাট ওখান থেকে এখানে কিন্তু অনেকটাই ভিড় কম। হতে পারে আমরা এখন 4টার দিকে তো ধরো বাড়ি থেকে বেরোলাম। ঠিক আছে? তো 4:30 সামথিং, 4:45 বাজে। তো এই টাইমটা হয়তো একটু ফাঁকা থাকে, হতে পারে। আসার সময় কী হবে আমি বলতে পারছি না, তবে এই টাইমটা হয়তো একটু ফাঁকা থাকে। তো এখন বেরিয়ে গেলাম, গিয়ে আমরা একটা স্টেশন পরেই নামলাম। নেমে দেন ফার্স্টেই আমার এতগুলি বাস, আর বাস, শুধু বাস আর বাসই আমি চোখে পড়লো। তো ও আমাকে ওটা দেখালো কি যে এখান থেকে নৈনিতাল, উত্তরাখণ্ড, বিভিন্ন জায়গার বাস এখান বা গাড়ি এখান থেকে পাওয়া যায়। তো আমি তারপরে আমি ভাবলাম চলো ওকে। তো আমরা নেমেছিলাম এই স্টেশনটায়। স্টেশনটার নামটা কি আমি অনেকক্ষণ দিয়েই খুঁজছিলাম, মানে স্টেশনটার নামটা কি আমি ভুলেও গেছিলাম, মানে ও বলেছিল বাট আমি ভুলে গেছিলাম। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরা থেকে বারবার করছিলাম। তো এসকেলেটারে ওঠার পরে আমি আর ওটা দেখতে পাইনি, আই থিঙ্ক ভিতরে গেলে দেখতে পাবো। ঠিক আছে? তো এই হচ্ছে স্টেশনটার নাম, দেখো ওই দূরে ঘরে লেখা রয়েছে। কে কে দেখতে পেলে কমেন্ট করে লিখবে। ঠিক আছে? চলো, তো আমি আর মুখে বলছি না, তোমরা কে কে দেখতে পেয়েছো কমেন্ট করে অবশ্যই লিখবে। আর তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা আমি শেয়ার করে দিই। আমি আমার ফেসবুক পেজ যেটা আছে সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার ভিজিট করে আসবে অবশ্যই। ঠিক আছে? আর আমার ফেসবুক প্রোফাইল যেটা আছে সেটাতেও তোমরা অ্যাড হতে পারো, কোনো চাপ নেই, সেটা তোমাদের ব্যাপার। আর আর আমার ফেসবুক পেজটা তোমরা অবশ্যই করে দেবে। আর আমি একটা জিনিসে কনফিউজ হয়ে গেছিলাম, জানো তো। এখানে ও যাচ্ছিলো এই দিকটায়, ঠিক আছে, আর আমি দেখছিলাম সব লোক ওই দিকটাতেই যাচ্ছে, ওই দিকটাতেই যাচ্ছে, আর এক্সিটও ওই দিকটাতেই লেখা ছিল। হঠাৎ করে ও দেখি পাবলিক টয়লেটে ঢুকে গেল। আমি এত হেসে ফেলেছি। আমি বলি মানে আমি জাস্ট কনফার্ম, ও আমাকে বলেও নি যে কি ও পাবলিক টয়লেটে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওর পিছন পিছন আমি যাচ্ছিলাম। আমি ভাবলাম হয়তো ওখান থেকে আমাদের যে আমি যেখানটা বেরোবো সেখানটা হয়তো ওখান থেকে, কিন্তু ও ওখান থেকে গিয়ে টয়লেটে ঢুকে গেল। আর আমি ওখানে বোকার মতো বোকা হয়ে গেলাম পুরোপুরি। তো দেন ওখানে একটা মার্কেট পড়েছিল, যেটা হচ্ছে কিনা চাঁদনি মার্কেট। তো আমরা হচ্ছে এখন আপাতত চাঁদনি মার্কেটে আছি। দেন ও আমাকে বলল কি যে এখানে মানে ফোন বার করো না, প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমি আর ফোনটা বার করিনি। ঠিক আছে? প্রবলেম হতে পারে এই কারণেই, কোনো রকম ইস্যু হবে না, কিন্তু তোমার ফোন চুরি হয়ে যেতে পারে। ঠিক আছে? আর ওখানে মার্কেট এরিয়া তো প্রচুর 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 ভিড় ছিল, মানে আমি ভাইরে ভাই, আমি কি বলবো, আমি যে ক্যামেরা অন করেও আমি ভিডিও করতে পারতাম না। ঠিক আছে? এত লোক, শুধু লোকই দেখতে পেতে তোমরা। একটা দোকানে যে জিনিসও দেখাবো, জিনিসও দেখা যাবে না, মানে আমি
করতেই পারবো না, প্রচুর ভিড় ছিল। আর আজকে জানি না কেন একটু হয়তো বেশি ভিড় ছিল, ভ্যালেন্টাইন ডে বলে। তো এটা হচ্ছে শিখদের কিছু একটা হবে, প্রার্থনা মন্দির টাইপের, আমরা যেরকম মন্দিরে যাই উম, সেরকমই, মানে ওদের একটা কোনো প্রার্থনা স্থল টাইপ কিছু হবে। তো ওটা তো লেখা ছিল পাঞ্জাবিতে, আমি মানে কী ভাষায় লেখা ছিল ছাতা আমি তো বুঝতেই পারিনি। আর ওটাকে কিছু একটা বলে, বাট আমি নামটা মনে নেই, যাই হোক এখন। তো আমরা একটু এগিয়ে গেলাম, এখান থেকে সোজা গেলেই, এখান থেকে মানে একদম মোড়েই এটা পড়ে, মার্কেট থেকে বেরিয়েই দেন তারপর একটুখানি তোমরা এগিয়ে গেলে একদম সোজা দেখতে পাবে, এই রাস্তাটা দিয়ে সোজা একদম গেলে আর লালকেল্লা। তো আমরা দেখতে পাচ্ছিলাম লালকেল্লাটা এখান থেকে, বাট ক্যামেরাতে এটা অতটা বোঝা যাচ্ছে না লালকেল্লাটা, ঠিক আছে। আর আসলে ব্যাপারটা কী বলো তো, রাস্তায় এত পরিমাণে গাড়িও ছিল আর লোকজনও ছিল, তো আমরা একটু জোরেই হাঁটছিলাম। আর লালকেল্লা ওই যে দেখা যাচ্ছে, দেখো দেখতে পেয়েছো? দূরে দেখা যাচ্ছে। আর আজকে না একটু মানে রোদটা অতটা ছিল না, কুয়াশা কুয়াশা টাইপ একটু ভাব ছিল, সেজন্য অতটা বোঝাও যাচ্ছিল না। তো যাই হোক, এখানে একটা মন্দিরও আছে এ পাশটায়। আমি ভেবেছিলাম কি যে এখান থেকে সোজা গেলেই আমি লালকেল্লার সামনে চলে যাব, বাট পরে দেখলাম কি যে না, সেটা নয়। যেহেতু আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, আমি তো জানি না, বাপের জীবনে প্রথমবার লালকেল্লা দেখছি, ঠিক আছে। তো যাই হোক, অনেকেই হয়তো আমার মতো এমন আছে যারা এখনও আসেনি, এখনও পর্যন্ত এখানে আসেনি। তো তোমরা কারা কারা এসছো অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে কারা কারা এখানে এসেছো আর তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম ছিল। আমার তো মানে একদম ভাগ্য খারাপ ছিল কি যে আমি লালকেল্লার ভিতরে ঢুকতে পারিনি। কেন ঢুকতে পারিনি, কী হয়েছিল না হয়েছিল সেটা তোমরা একটু এটা পরেই ছিল বুঝতে পারবে কী হয়েছিল না ওখানে হয়েছিল। লেখাই তো ছিল এইখানে এই প্রাচীন মন্দিরটা বেশ আমার গৌরীশঙ্কর কাছে মন্দির। সুন্দর লেগেছে। ঠিক আছে, প্রাচীন এই মন্দিরটা গৌরীশঙ্কর হচ্ছে মন্দির এখানে এর মানে লেখাই তোমরা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, গৌরী আর শঙ্করজির, মাতা গৌরী আর শঙ্কর, দেব শঙ্করের একটা মন্দির আর কি, ঠিক আছে। তো সেটা ছিল। আর এ পাশটা আমি তোমাদেরকে ক্যামেরা ধরে এটাই দেখাচ্ছিলাম যে এখানে কত সুন্দর অর্কিড হ্যান ত্যান, কত গোলাপের কত সুন্দর সুন্দর মালা এখানে ছিল। জাস্ট মনে হচ্ছিল কি যেন এগুলো নকল ফুল, বাট ওটা নকল ফুল ছিল না, ওটা একদমই আসল ফুল ছিল, ঠিক আছে। কিন্তু মন্দিরটা দেখো কত সুন্দর, কিন্তু মন্দিরের ভিতরে হয়তো এখন ঢোকা যাবে না। আমরা মন্দিরের, সত্যি বলতে মন্দিরে আমার একবার যাওয়ার ইচ্ছা হচ্ছিল, বাট আমাদের কাছে অনেকটাই টাইম কম ছিল, তো সেই জন্য আমরা আর মন্দিরের ভিতরে যাইনি। দেন আমরা এসে দেখলাম, আমি তো ভেবেছিলাম একটাই রাস্তা, এখানে এসে দেখলাম নাকি দুটো হাই রোড ক্রস করে দেন ওধারে যেতে হবে। আর একটা ভূগর্ভস্থ পথ যেটা হয় সেটা একটা ছিল, বাট ওটা মানে কী বলো তো, ওটার ইয়েটা বন্ধ ছিল, জানি না কেন। ভূগর্ভস্থ পথটা যদি তোমরা করেই ছিলে তাহলে সেটা বন্ধ করে রাখারটার মানেটা কী? তো দেন এখানে এসে আমরা শুনলাম যে কি লালকেল্লার এটা বন্ধ হয়ে গেছে গেট। মানে আমাদেরকে বললো এটা বন্ধ আছে, জানি না এটা বন্ধ হয়ে গেছে না বন্ধ আছে, এটা আমরা বলতে পারবো না। তো দেন আমরা এখানে কিছুক্ষণ দূর থেকেই একটু একটু আর কি ফোকাস করার চেষ্টা করছিলাম যে কি জিনিসটা কতটা। তো মানে আমি প্রথমে আমার ইমাজিনেশন যেটা ছিল লালকেল্লাটাকে নিয়ে ফটোতে বা ভিডিওতে যেটুকু দেখেছি সেটুকু, আমি তো ডিটেলস ভিডিও বা ডিটেলস কিছু দেখিনি, আমি জাস্ট ফটোটা দেখেছি, এই সামনের পোর্শনটুকু হয়। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ বড়, তবে এতটা যে বড়, এতটা এরিয়া নিয়ে যে একটা কেল্লা হয় বা এটা হওয়া সম্ভব, এটা আমার জাস্ট একটা ইমাজিনেশনেই ছিল না যে এত বড় কেল্লাটা, মানে লালকেল্লাটা এত বড়। দেন এতক্ষণে তো আমাকে তো দেখাইনি যে আমি কেমন কি পড়েছি বা আমরা আদৌ সত্যিই গেছি কি না, সেটা হয়তো তোমরা ভাবতে পারো যে আমরা হয়তো সত্যিই যাইনি, অন্য কেউ ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে দেন আমি পোস্ট করছি। একদমই না, আমরা দুজনেই গেছিলাম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি জানি না কেন আমাকে না একদম বেহুদা টাইপ লাগছিল আজকে, জানি না কেন। আর আসলে তার কারণও আছে। ও আমাকে বলেছিল মানে জাস্ট আধ ঘন্টা আগেও আমাকে বললো, মানে বেরোনোর আধ ঘন্টা আগে, আই থিঙ্ক 3:15 কি 3:30 দিকেও আমাকে বললো যে রেডি হয়ে নাও। তো আমি বললাম রেডি হয়ে নেবো, তাও ফোন করে আমাকে বলছে রেডি হয়ে নাও। তো আমি বললাম রেডি হবো কেন, কোথায় যাবো? তো বলছে রেডি হয়ে নাও, একটু বেরোনোর আছে। তো আমি ভাবলাম চলো হয়তো পাশাপাশি কোথাও যাবে, বাট ও আমাকে পুরো একদম সারপ্রাইজড করে দিয়েছে কি যে ও এখানে নিয়ে চলে এসছে। আমি মানে একদম জাস্ট কল্পনাই করতে পারিনি যে এরকম একটা জায়গায় ও নিয়ে চলে আসবে। তো চলো, কোনো ব্যাপার না, নিজেকে সুন্দর না লাগলেও
আমার ইচ্ছা ছিল একটুখানি ফটো ভিডিও তোলার, বাট সেটা আর হবে না, কেননা এইরকম একটা ড্রেসে এরকম একটা ড্রেস আপে এরকমভাবে ফটো ভিডিও করা তোলার কোনো মানেই হয় না। তো আমরা যেহেতু এখানে আছি, নেক্সট টাইম আবার যাওয়া হবে, তখন একটা প্ল্যান করে যাওয়া হবে। যে ও যেহেতু একদম আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, তো আমি মানে সেরকম টাইপের কিন্তু কিছুই আর কি সাজগোজ করিনি, মানে এমনি পাশাপাশি বেরোনোর মতোই ড্রেস পরেছিলাম বা সেরকমই একটু সাজগোজ করেছিলাম হালকা। তো ও আমাকে যে এরকমভাবে একটা সারপ্রাইজ দিয়ে দেবেন আমি তো একদমই কল্পনাই করতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে এলাম, এসে কিছু দূর আসার পরে দেন আমরা এলাম জামা মসজিদের ৩ নম্বর গেটে, সরি ২ নম্বর গেটে। ঠিক আছে, তো ২ নম্বর গেটে হচ্ছে আমরা এসে দেখলাম এই যে গেটটা দেখো বন্ধ আছে। ঠিক আছে, তো আমরা ভাবলাম কি যে হয়তো আমরা লালকেল্লা যেরকম আমরা বন্ধ পেয়েছি, তো সেটা হয়তো আমরা জামা মসজিদটাও বন্ধ পাবো, ভিতরে ঢুকতে পারবো না। তো আমি তো খুবই মন খারাপ করছিলাম কি যে আমার তো ব্যাড লাক হয়ে গেল একদম। প্রথমবার এলাম আর প্রথমবারেই ঢুকতে পারবো না। আর আমি মানে কি বলবো, প্রচণ্ডই খারাপ লাগছিলো কি যে ঢুকতে পারছি না, এ করতে পারছি না, মানে আমার একটা মানে কেমন টাইপ একটা ফিল হচ্ছিলো, তোমাদেরকে কী বলবো। তো যাই হোক, আমি তো ওকে বলছিলাম যে কি যে তুমি এমন একটা দিনে নিয়ে এলে যে কিছুই দেখতে পারলাম না আর কিছুই ইয়ে করতে পারলাম না। তো ও আমাকে বললো কি যে আজকে হয়তো ভ্যালেন্টাইন ডে, সেই জন্য হয়তো বন্ধ রেখেছে বা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছে। তো দেন এখান থেকে আমরা ঘুরে আবার ওদিকে গেলাম। তো এইখানে দেখো, এইখানে সামনে একটা ইয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মসজিদ, মানে এটাও জামা মসজিদ আর ওটা একটা গেট আর কি। ঠিক আছে, তো আমি প্রথমে ভেবেছিলাম কি যে ওটা হয়তো আর কি অন্য কিছু, বাট তারপরে দেখলাম না, এটা হচ্ছে জামা মসজিদের আরেকটা গেট, মানে ৩ নম্বর গেট। ২ নম্বর গেটটা বন্ধ থাকলেও ৩ নম্বর আর ১ নম্বর গেটটা কিন্তু খোলা ছিল। ঠিক আছে, আজকে হয়তো ৩ নম্বর মানে ২ নম্বর গেটটা খোলেনি, সবগুলো গেট খোলেনি, জানি না কেন, ওদের হয়তো অন্য কোনো কারণ। আর আমাকে তো ও বললো মানে ৩টে গেট সবই খোলা থাকে, তো জানি না কেন। তো এখানে এসে অনেকক্ষণ পর ও আমাকে নিজেই বলল, ও কোনো দিন আমার ক্যামেরা মানে ধরে না, কোনো দিন আমার ক্যামেরা করে দেয় না ও। ঠিক আছে, তো সেই জন্য আমি নিজেকে দেখাতে পারি না যে আমি ভিডিওতে আছি বা কী রকম পজিশনে আছি বা কী অবস্থায় আছি, আমি নিজেকে দেখাতে পারি না। তো ফার্স্ট টাইম ও আমাকে বললো, আর এখানে কয়েকজন একটু সিনেম্যাটিক শট নিচ্ছিল, তো আমি তার জন্য একটু এই ধার দিয়ে যেতে হলো। মানে আমিও একটা নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট এই ছেলে কটা এত গোলমাল করছিল যে আমি নিতেই পারিনি। লাস্টে আমরা ভিতরে ঢুকে যেতে হয়েছিল আমাদেরকে। ঠিক আছে, আর আমি আমার বরটাকে বলছি যে তুমি ওপরে এসো, ওপরে এসো, সে ছাতার মাথাটা কিছু বুঝতেই পারে না যে ওপরে যেতে বলছি ওকে। ঠিক আছে, লাস্টে যখন বুঝতে পেরেছে, ও ১ পা ২ পা করে ওপরে আসছিল। ঠিক আছে, আর ও আমাকে ফোকাস করার বদলে ও মসজিদটাকেই বেশি ফোকাস করছিল, মানে ওকে একটা বলে দেবো, ও আরেক রকম করে বসে থাকবে। ঠিক আছে, মানে ও ক্যামেরা সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই। ঠিক আছে, সো আমি ওই জন্য আর ওকে কোনো কিছু বলি না। ঠিক আছে, মানে আমার যেটুকুও আছে ওর সেটুকুও নেই, ক্যামেরা সম্পর্কে কোনো আইডিয়া নেই। তো চলো, আজকের মতো ভিডিওটা তো এখানেই এন্ড করছি। এটা হচ্ছে পার্ট 1, আর দেন পার্ট 2টা তোমরা আরেকটা ভিডিওটা দেখতে পাবে। তো ভিতরে আমরা কি করলাম না করলাম, কি মানে কোথায় কোথায় ঘুরলাম, কি আছে না কিছু আছে, সব কিছু তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে। তো চলো, এখনকার মতো এই পার্টটা এখানেই শেষ করছি। দেন তারপরে ভিতরে ঢোকার পরে নেক্সট পার্ট তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি।